لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ونورنا إيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس إلى آخر الآية في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবর দেশে নাইকা যখন আসবে সবাই বাড়িতে
নূর নবীজি আসবে তখন আমার আপনার শিয়রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ तेरे नसरे पाक में है बाछा बाछा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नबी गो तुम्हार ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, পর্দার অন্তরাল থেকে সমবেত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোকে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিকটুকু আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ পাক আমাদেরকে এমন নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না।
এই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা আবারও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে মন থেকে একবার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, মহান আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য অগণিত আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক সব নবীর শেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামের মর্যাদার ঊর্ধ্বে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে প্রাধান্য দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও আমার হাবিব, আমি তোমাকে সকল নবীর সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছি। আপনাকে দুনিয়াতে যা দিয়েছি সব কিছু সর্বশ্রেষ্ঠ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে যা কিছু দিয়েছি সব কিছু শ্রেষ্ঠ, সব কিছুর মর্যাদায় সবার ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত আসমানি কিতাব নাযিল করেছেন, পবিত্র কুরআনুল কারীম সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ নবীকে শ্রেষ্ঠ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু দিয়েছেন সব কিছুই শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উম্মত দান করেছেন, যেই উম্মত দিয়েছেন, ওই উম্মত সমস্ত আম্বিয়ায়ে কেরামের চাইতে বেশি মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস। সমস্ত আম্বিয়ায়ে কেরামের উম্মত মানুষের মধ্যে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ হয়েছে, মর্যাদাবান হয়েছি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক আম্বিয়ায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। কারো দুআই আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ গ্রহণ করেন নাই, দোয়া কবুল করেন নাই। সর্বশেষে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিভাবে জানতে পারলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এত সর্বশ্রেষ্ঠ, এত মর্যাদাবান? যত আসমানি কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে সমস্ত আম্বিয়া কেরামের উম্মত থেকে একটা উম্মত সর্বশ্রেষ্ঠ হবে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির জামানার উম্মত হবে সর্বশ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপরে যে নাজিলকৃত কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে আখিরি জামানার উম্মতের সর্বশ্রেষ্ঠের কথা দেখেছেন, শুনেছেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেলেন একটা পাথরের ভিতর থেকে আওয়াজ শোনা যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজটা শুনে থেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, এ পরওয়ারদিগারে আলম মাবুদ, এই পাথরের মধ্য থেকে কিসের আওয়াজ শোনা যায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ও ঈসা, তোমার হাতের লাঠি মুবারক দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করো। যেই মাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে ওনার লাঠি মুবারক দ্বারা আঘাত করলেন, ওই লাঠি মুবারক দ্বারা আঘাত করার সাথে সাথে ওই পাথরটা ভেঙে চুরমার হয়ে ওই পাথরটার ভিতর থেকে একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথরের ভিতরে আল্লাহর ওলি জিকির করতেছে, তাসবিহ তাহলিল করতেছে, আল্লাহর গুণগান করতেছে। পাথরের মধ্যে কোনো অক্সিজেন নাই, আলো নাই, দুনিয়া থেকে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই পাথরের ভিতর থেকে একজন আল্লাহর ওলি বাইর হয়েছেন আর ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে কিভাবে, এই পাথরের মধ্যে তুমি কি করো? ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, ও নবী পয়গম্বর ঈসা, আমি এই পাথরের মধ্যে আল্লাহর গুণগান তাসবিহ তাহলিল করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে আল্লাহর বান্দা তাসবিহ তাহলিল করেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি ওই পাথরের মধ্যে কতদিন যাবত আল্লাহর গোলামি করো? আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর ঈসা, আমি ওই পাথরের মধ্যে 300 বছর ধরে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম। সুবহানাল্লাহ। 300 বছর পাথরের মধ্যে আল্লাহর গুণগান করতেছেন। এর থেকে আল্লাহওয়ালা, এর থেকে বেশি আল্লাহর ওলি কে বা হতে পারে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দা, তুমি ওই পাথরের মধ্যে কিভাবে খাবার গ্রহণ করেছ, কিভাবে অক্সিজেন গ্রহণ করেছ, আমার বুঝে আসে না। ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে একটা প্রশ্ন করলেন, পয়গম্বর ঈসা,
তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে 10 মাস 10 দিন, তখন ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছিলেন। এটা বুঝতে গেলে আল্লাহর অসীম রহমত, অসীম দয়াবান আল্লাহর যেই ক্রিয়েটিভিটি, আল্লাহর যে সৃজনশীলতা, বা এটা অনেক অনেক বেশি ঊর্ধ্বে আমাদের জ্ঞান ধারণা এটা এখন এটা ধরতে পারবে না যে কিভাবে একজন মায়ের পেটের মধ্যে অক্সিজেন নাই, কোনো খাবার দাবার ব্যবস্থা নাই, ওই মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে 10 মাস 10 দিন আমাদেরকে রেখেছেন, এই জবাব যে দিতে পারবে সে বুঝতে পারবে যে পাথরের মধ্যে যে আল্লাহ একজন মায়ের গর্ভে সন্তানকে 10 মাস 10 দিন বাঁচিয়ে রাখতে পারেন খাবার দিয়ে, অক্সিজেন দিয়ে, ওই আল্লাহই পারেন একজন মানুষকে পাথরের ভিতরে খাবার অক্সিজেন দিতে। হযরত ঈসা আলাইহিস সালাম বুঝে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বুঝে আল্লাহর ওলিকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর ওলি, তোমার মতো এত আবেদ বান্দা আর মনে হয় আমার চোখে পড়ে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, তুমিও তো আল্লাহর প্রিয়, এত 300 বছর আল্লাহর গোলামি করেছো, 300 বছর আল্লাহর ইবাদতি করেছো, আমার মনে হয় তোমার মতো আল্লাহওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, ও নবী পয়গম্বর ঈসা, আমি 300 বছর পাথরের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করেছি, আমি আল্লাহর গুণগান করেছি, কিন্তু আমি এই সার্টিফিকেট দিতে পারবো না যে আমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ বান্দা বা আল্লাহর ওলি। ঈসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহর ওলি, এই কথা কেন বললেন বুঝলাম না। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, ও নবী পয়গম্বর ঈসা, তুমি নবী পরে এমন নবী দুনিয়ার জমিনে আসতেছেন যেই নবীর উম্মত এক রাত্রিতে যদি ইবাদত করে আমি বান্দার 300 বছরের আমলের চাইতে এক রাত্রির আমল বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি 300 বছর আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর তাসবিহ তাহলিল করেছেন, দুনিয়ামুখী ছিলেন না, দুনিয়া থেকে একদম আলাদা ছিলেন, দুনিয়ার কোন জায়গামেলার মধ্যে ছিলেন না। ওই আল্লাহর ওলি বলতেছেন কি, যে আমি যে 300 বছর পাথরের মধ্যে দুনিয়া থেকে ফারেক হয়ে আল্লাহর ইবাদত করেছি, ওই 300 বছরের ইবাদতের চাইতে আখিরি জামানার নবীর উম্মতের একদিনের ইবাদত আমার 300 বছরের গোলামির চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে অন্যান্য যত নবীগণের উম্মত ছিলেন সমস্ত উম্মতের থেকে আখিরি জামানার নবীর উম্মত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল, এই কিতাবের মধ্যে আখিরি জামানার উম্মতের মর্যাদা সম্পর্কে জেনেছেন। এরপরে আল্লাহর ওলি 300 বছর যে ওলি পাথরের মধ্যে আল্লাহর গুণগান করেছিল, এই কথাও শুনেছেন।
আর পরে পরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডেকে ডেকে বলেন, মাবুদ, ও আল্লাহ, আমাকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন তবে কতই না ভালো হতো। আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর ঈসা, আমি হযরতে আদম আলাইহিস নবী থেকে নিয়ে তুমি ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আমার দরবারে আরজ করেছে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আমি কারো দোয়াই কবুল করি নাই। শেষ পর্যন্ত তুমি ঈসা আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছো, তোমার দোয়াও আমি কবুল করতে পারবো না। হযরত ঈসা আলাইহিস সালাম নাসর বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেই আছেন। শেষ পর্যন্ত আল্লাহর রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে উঠিয়ে নিলেন। একদিন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আবার আসবেন, তবে নবী হয়ে নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে।